নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। ওং নমো নারায়ণ, নমো পার্বতীপত, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। হিন্দু ধর্মের জয়, সনাতন ধর্মের জয়। শত্রুর বিনাশ হোক, শুভবুদ্ধি উদয় হোক এবং অসহায় যে মানুষগুলো চাকরি গেছে, ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন মাননীয় উচ্চ ন্যায়ালয় থেকে সঠিক বিচার পান। চটি এখন জলে ভাসার মতো অবস্থা এবং এই চটিকে যারা ধরেছে তারাও এখন ভাসবে। কে জেলে যাবে, কে জেলে যাবে না, কার বাড়িতে ঢিল পড়বে, কার বাড়িতে ঢিল পড়বে না, এখন যারা আছে ক্ষমতায় তারা নিজেরাই বুঝবে। তো যাই হোক, আমি সবসময় আইনের পক্ষে থাকি, আইন মেনে নিজেও কাজ করি এবং অসামাজিক কোনো কাজকর্ম করি না। অসামাজিক কোনো কাজকর্মকে আমি প্রশ্রয় দিও না। তার কারণ একটাই, সেটা হচ্ছে আমি চোখে চোখ রেখে কথা বলি। আমার গায়ে, আমার সামনে, আমার মন্দিরে, আমার বাড়িতে কোথাও কোনো গন্ধ পাবেন না যে মানুষ আমার দিকে আঙুল তুলে তাকাবে। তো কদিন যে ভিডিও ইরেগুলার হচ্ছে তার একটাই কারণ, ওই যে বললাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামনবমী নিয়ে একটু ব্যস্ত ছিলাম। রামনবমীর আরতি, মঙ্গল আরতি, সকালের আরতি, বিকেলের আরতি, রাম পূজা আমাদের হনুমান মন্দিরের প্রধান পুরোহিত ঋষিনাথ ত্রিপাঠী উনি করছেন, সেটা আমি ভিডিওতে দিয়েছি। আপনারা ভালো দর্শক বন্ধু, আপনারা দেখছেন, তাতে আমি খুব অনুপ্রাণিত হয়েছি এবং কথা দিচ্ছি আগামী 11 তারিখ 12 তারিখ হনুমান জয়ন্তী, দমদম হনুমান মন্দিরে যে বিখ্যাত হনুমান জয়ন্তী, আজকে 300 বছরের পুরনো মন্দির। ওই মন্দিরে আমি একজন ছোট্ট সেবায়িত, একজন ভলেন্টিয়ার্স, বাবার একজন সেবক, বাবার একজন চেলা। তাই সেইখানকার সম্পূর্ণ অনুষ্ঠান, হনুমান জয়ন্তীর ভিড়, বাবার মঙ্গল আরতি, সকাল 3টের সময় বাবার যে মঙ্গল আরতি হয় সেইটা, রাত্রির বন্ধ করার সময় বাবার যে শয়ন আরতি হয় সেটা, এবং সারাদিন যা যা অনুষ্ঠান হবে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট শর্টস ভিডিও আমি ইউটিউবে আমি দর্শকদের জন্য অনুস্থাপন করব। এবং আজকে থেকেই মন্দির সেজে উঠেছে, তবে আজকে এখনও কমপ্লিট হয়নি মন্দির, সেই জন্য কদিন পর কালকে থেকে আমি ভিডিও আপলোড করব। তো আমার যে আলোচনার বিষয়বস্তু ছিল বৃহস্পতি, বন্ধভূতং ত্রিলোকেশং টংনমামি বৃহস্পতি। তো বৃহস্পতির মঙ্গল অবধি আমি কম্বিনেশনটা করে ভিডিও একটু অফ দিয়েছিলাম। আজকে করব হচ্ছে বুধ বৃহস্পতি। খুব মজাদার একটা কম্বিনেশান। এই কম্বিনেশানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে বৃহস্পতির কালপুরুষ চক্রের নবম এবং দ্বাদশ ঘর, আর বুধ হচ্ছে যুবরাজ, অবৈধ সন্তান চন্দ্র এবং বৃহস্পতি দুজনেরই অবৈধ সন্তান। একজন অবৈধ পিতা, দুজনেই অবৈধ পিতা, কেউ কিন্তু বৈধ পিতা নয়। চন্দ্র তার স্ত্রীকে তারাদেবীকে বিয়ে করেননি, তাই তিনি অবৈধ। বৃহস্পতিদেবের নিজের শুক্রাণু থেকে যেহেতু বুধের জন্ম হয়নি, সেখানেও কিন্তু অবৈধ। বুধের তাহলে কটা ঘর? 2টো ঘর, 3 এবং 6, মিথুন এবং কন্যা, ধনু এবং একটা হচ্ছে আপনার বায়ুতত্ত্ব রাশি, একটা হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি। বৃহস্পতি অগ্নিতত্ত্ব রাশি এবং বুধ হচ্ছে বায়ুতত্ত্ব রাশি। বুধ হচ্ছে হালকা রাশি, তার মধ্যে কন্যা রাশি একটু পিওর ম্যাচিউরিটি আছে, আর মিথুন হচ্ছে ডুয়েল ক্যারেক্টার রাশি। বুধের যে নেচার অ্যান্ড সিগনেচার, যেটা বুধের যে স্বভাব, বুধের স্বভাব হচ্ছে যে গ্রহের সাথে থাকবে সেই গ্রহের কারকতার মতোই নিজে ফল দেবে। রবির সাথে থাকলে রবির মতো, শুক্রের সাথে থাকলে শুক্রের মতো, রাহুর সাথে থাকলে রাহুর মতো, কেতুর সাথে থাকলে কেতুর মতো। মানে বুধ যেহেতু নাবালক, বুধ যেহেতু সফিস্টিকেটেড গ্রহ, বছরে কতটা সময় বুধ বকরি হয়, এই 8ই মে অবধি, 8ই এপ্রিল অবধি বুধ বকরি ছিল। 8 তারিখ মানে গতকাল থেকে বুধ মার্গী হয়েছে। আবার কবে বকরি হবে কোনো অ্যাস্ট্রোলজার বলতে পারে না। বিশেষ করে নিমতলা থেকে মালা পাওয়া বা কলেজ স্ট্রিট থেকে উত্তরীয় কিনে আনা আর গড়ানাটা থেকে মুকুট পরা যেসব অ্যাস্ট্রোলজার আছে, এরাও বলতে পারবে না যে বুধ কবে বকরি হয়। বুধ যখনই বকরি হয় তখনই কমিউনিকেশান, ব্যবসা, মার্কেট, শেয়ার মার্কেট, যেমন শেয়ারের আজকে আমি দেখলাম দুপুরবেলা নিফটি একদম ধর করে পড়ছে। এখন সেন্সেক্স কিন্তু প্রচণ্ড পড়বে। যারা শেয়ার মার্কেটে আছেন, যেহেতু মীন রাশিতে, মানে মীন রাশি মানে দ্বাদশ ঘরে, কালপুরুষ চক্রের দ্বাদশ ঘরে বুধ রবি শুক্র রাহু এবং শনি, এই 5টি শুভ এবং অশুভ গ্রহ সংযোগ, এটা নিয়ে ভিডিও করেছি। 14ই এপ্রিল রবি সরে যাবে, বুধও সরে যাবে, কিন্তু ওখানে শুক্র থেকে যাবে 2.5 মাস, ওখানে রাহু থাকবে 18ই মে, এবং ওখানে শনিদেব 2.5 বছরের জন্য পার্মানেন্টলি ওখানে স্টে করবে। শনিদেবের ডিগ্রি বর্তমানে 1.07, আজকে 1.08 হবে।
তো সুতরাং শনি যখন আস্তে আস্তে 3 থেকে 4 ডিগ্রি পরে 5 ডিগ্রিতে যাবে, তখন শনিদেব সবার ক্ষেত্রেই ফল দেওয়া শুরু করবে। মীন মিনের মতো ফল পাবে, বৃষ বৃষর মতো ফল পাবে, সিংহ সিংহের মতো ফল পাবে, ধনু ধনুর মতো ফল পাবে। মিনিমাম 5 ডিগ্রি যেতে শনিদেবের আরও 1.5 থেকে 2 মাস সময় লাগবে। মানে আপনারা মোটামুটি 18ই মের পর থেকে শনিদেবের ফলটাও পেতে শুরু করবেন। যাদের ঢাইয়া কেটে গেছে তারাও ভালো ফল পাবেন, যাদের ঢাইয়া শুরু হয়েছে তারাও সেইভাবে কর্মের ফল পাবেন, এবং যাদের সাড়ে সাথে চলছে তারা সেইভাবে সাবধানে থাকবে, প্রিপারেশান রাখবেন। ভয় পাবেন না, জ্যোতিষ ভয় পাওয়ার জিনিস নয়। আমি আপনাকে ভয় দেখাতেও পারবো না, কারণ ভয় দেখানো আমার কাজ নয়। আর যারা ভয় দেখায় তারা নিজেরাও ভয় মরে, কারণ তাদেরও মাথার ওপর কারো না কারো, সব অ্যাস্ট্রোলজার কারো সাড়ে সাথে, কারো ঢাইয়া, কারো জাস্ট চলছে। তো বুধ আর বৃহস্পতি কম্বিনেশনটা কী হলো ব্যাপারটা? বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধির কারক গ্রহ, কমিউনিকেশান স্কিল। ওই জন্য বলা হয় যে সর্বগুণ সম্পন্ন তং বুধ প্রণাম্যহম। তো বুধের মধ্যে প্রিয়ঙ্গুলি কাশ্যামাং রূপেণং পতিতং বুধং সৌমং সর্বগুণ সম্পন্নং তং বুধ প্রণাম্যহম। এই হচ্ছে বুধের প্রণাম মন্ত্র। বৃহস্পতি দেবের কী হচ্ছে? বন্ধভূতং তিলকেশং তং নামামি বৃহস্পতি। তাহলে জীব এবং তার সাথে যুবরাজ, একজন বৃদ্ধ বয়স্ক, তিনিও তার বাবা, আর আরেকজন হচ্ছে তার পুত্র, অতি চালাক। তাহলে বুধ আর বৃহস্পতির যোগটাকে আমরা ধুরন্ধর যোগ বলি, খুব ধুরন্ধর যোগ। কিন্তু এই যোগের যে সমস্ত জাতক জাতিকা ছকে পাওয়া যায়, এই যোগ কম্বিনেশন খুব রেয়ার পাওয়া যায়, মানে বুধাদিত্য যোগের মতো নয়। দেখা যাচ্ছে যে কোনো আমার কাছে যে 100টা বা বছরে আমি যে কটা চার্ট দেখছি, মাসে হয়তো 100টা চার্ট দেখলাম কি 50টা চার্ট দেখলাম, মিথ্যা কথা বলে তো লাভ নেই। আমি রোজ ক্লায়েন্ট পাই না, রোজ ক্লায়েন্ট দেখি না, তার কারণ আমার পুজো করে সময় হয় না, আমার টাইমিং হয় না। আমি সকালবেলা বাড়িতে হাঁড়ি চাপিয়ে ইউটিউব স্টুডিওতেও এসে বসি না, আর বাড়িতে হাঁড়ি চাপিয়ে আমি অন্য চেম্বারেও করি না। আমার মায়ের সেবা করতে করতে বেলা 2টো বাজে, বিকেল 5টা থেকে রাত্রি 9টা, 2টো করে ক্লায়েন্ট রোজ দেখি। সপ্তাহে মঙ্গল শনি বাদ বাকি 5 দিন আমি 10টা ক্লায়েন্ট সপ্তাহে দেখি। তাহলে মাসে কথা হলো 40টা, সেখানে অ্যাভারেজ আমি 30টা ক্লায়েন্ট মাসে দেখি। তো সেখানে দেখো বুধ বৃহস্পতির যোগ খুব কম পাওয়া যায়। বুধ বৃহস্পতির নক্ষত্রে থাকলেও যোগটা প্রভাবিত হয়, কিন্তু এই যোগে কোনো কম্বাস্টের কোনো ব্যাপার নেই। 3 ডিগ্রিতেও থাকতে পারে, 6 ডিগ্রিতেও থাকতে পারে একসঙ্গে, কিন্তু যতটা দূরে থাকবে ততটা, যে গ্রহ যার থেকে যতটা দূরে থাকবে, বুধ বৃহস্পতির থেকে বেশি দূরে থাকলে বৃহস্পতি ভালো ফল দেবে, বৃহস্পতি দেবের সেক থেকে যুবরাজ যদি বেশি দূরে থাকে তাহলে যুবরাজ ভালো ফল দেবে। তার কারণ হচ্ছে বুধ ইনস্ট্যান্ট কারক গ্রহ। আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করলেন, যারা রেগুলার শেয়ার কেনাবেচা করে তাদের জন্য বুধ খুব মারাত্মক ভালো ফল দেবে। যারা 7টা জুয়া লটারিতে ইনভেস্ট করেন বা সেইটা প্রফেশন তাদের, সেখানে বুধ ভালো ফল দেবে। বুধ হচ্ছে আপনার জীবনের সম্পূর্ণ, আমাদের যে সেন্ট্রাল নার্ভ সিস্টেম, শরীরে যত নার্ভ আছে, ছোটো ছোটো সূক্ষ্মনা, মাথায়, দাঁতে, কানে, গলায়, হাতে, পায়ে, এই নার্ভ, বুধ থেকে একটা রোগ তৈরি হয় যেটাকে বলে পার্কিনসন যে রোগটা, এই হাত কাঁপা, শরীর কাঁপা, এই রোগটা কিন্তু বুধেরই কুপ্রভাবী একটা রোগ। বুধ থেকে নানা রকম স্কিনের প্রবলেম হয়, সাইরোসিস থেকে শুরু করে, তারপরে আপনার স্কিনের মধ্যে র্যাশ, দাঁত, হাজা, চুলকানি, পা ফাটা, এগুলো সবই বুধের নেগেটিভ প্রভাব। বুধ ভালো থাকলে আপনার স্কিন মসৃণ থাকবে, শীতকালে না বোরোলিন মাখতে হবে, না ভেসলিন মাখতে হবে, কিচ্ছু মাখতে হবে না, কাউকে মাখাতেও হবে না। বুধ হচ্ছে স্কিনের কারক। সফল বুধ, ভালো বুধ যদি রাহু দ্বারা বা কেতু দ্বারা বা মঙ্গল দ্বারা বা চন্দ্র দ্বারা দৃষ্ট না থাকে, তাহলে ভীষণ চরিত্রবান এবং চরিত্রবতী জাতক জাতিকা হয় বুধের জাতকেরা। বৃহস্পতি হচ্ছে জীবকারক গ্রহ, ক্ষমাপ্রবণ গ্রহ, পৃথিবীর থেকে অনেক গুণ বড়, বুধের থেকে অনেক গুণ বড়, এবং তার পিতার সঙ্গে যখন যোগ তৈরি হয় তাহলে এদের লাইফস্টাইল, প্রথম জীবনদশা, এদের চাকরি, এদের ব্যবসা, এদের ভাগ্য, এদের এই যে কনজাংশনটা যে ঘরে থাকবে, লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘরে যে ঘরে থাকবে, সেই ঘরে কীরকম ফল দিতে পারে সেটারই আজকের একটা ছোটোখাটো ভিডিও আমি করছি। প্রথমে দেখা যাক, বুধ বৃহস্পতির প্রথম খুব ইন্টেলিজেন্ট হয় এরা। এই সমস্ত জাতক জাতিকারা খুব ছোটোবেলা থেকে খুব বুদ্ধিমত্তা, খুব পাকা পাকা কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা, ভীষণ ইন্টেলিজেন্সি আছে, ভীষণ সিক্স সেন্স কাজ করে। কেন? বুধ হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি, যার ফলে সিক্স সেন্সটা ভীষণ কাজ করে। কমিউনিকেশান, অল্প বয়সে বিভিন্ন লোকের সাথে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে যারা অল্প বয়সে রিলস করে আজকে পয়সা কামাচ্ছে, তারা কিন্তু বুধের দ্বারাই বেরোচ্ছে। এবং বুধের এই ইন্টেলিজেন্সি, এরা কিন্তু বেশি পড়াশোনা এদের করতে হয় না, যাদের ছকে বৃহস্পতি এবং বুধের কম্বিনেশান আছে। অনেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, প্রচুর পড়াশোনা করছে, এইচএস দিচ্ছে, সিবিএসসি দিচ্ছে, আইসিএসসি দিচ্ছে, বিটেক দিচ্ছে, এমবিএ করছে, প্রচুর পড়াশোনা করতে হচ্ছে। তার বুঝতে হবে
মানে পড়াশোনা করেও সে মনে রাখতে পারছে না। এই মনে রাখার কারক গ্রহটা হচ্ছে বুধ। যাদের স্মৃতিশক্তি বিলম্বিত হচ্ছে, স্মৃতিশক্তি ভ্রমিত হচ্ছে, যারা মনে রাখতে পারে না, কী বললে, আচ্ছা ওইটা করতে হবে, তুমি তো আমাকে বলোনি, মানে এই ধরনের যে ক্যাবলা মার্কা যে চরিত্রটা, আমি ক্যাবলা মার্কাই বললাম, বা বলদি মার্কা, বলদি বা বলদা মার্কা যে চরিত্র, সেটাও কিন্তু বুধ ভালো না থাকলে এইটা হয়। আপনার মানে কালপুরুষ চক্রে, আপনার ঘরে, আপনার ন্যাটাল চার্টে, দর্শক বন্ধু জনার্দন, আপনাদের কারোর ন্যাটাল চার্টে যদি বুধ ভালো ডিগ্রি নেতা থাকে, যদি রবির সঙ্গে থাকে, তাহলে সে যে ঘরেই থাক ভালো ফল দেবে। সে অন্তত চালাক চতুর হবে, আর যাই হোক বোকা হবে না, করে কমে খেতে পারবে সারা জীবন। সে ইলেকট্রিকের কাজ করুক, কি ঝাড়ুদারের কাজ করুক, কি সার্ভিস করুক, কি গাড়ি চালাক, কি টোটো চালাক, কি অটো চালাক, কি রাজনীতি করুক বা সিন্ডিকেট করুক, কোনো না কোনো কিছু করে খাবে বুধাদিত্য যোগ। বৃহস্পতি বুধও ঠিক তাই, কোনো কিছু করে খাবে। এরা যতই পড়াশোনা কম করুক, যতই পড়াশোনা বেশি করুক, এদেরকে আটকানোর ক্ষমতা কারোর নেই। বৃহস্পতির সাপোর্টটা সে পেয়ে যাচ্ছে। বৃহস্পতি একাধারে দেখাচ্ছে যে ও আমার সন্তান নয়, কিন্তু বৃহস্পতির মধ্যে যে ক্ষমাপ্রবণ যে প্রবণতা, দয়া মায়া, যেটা আজকে আমার চটি কোম্পানির নেই, দয়া মায়া নেই। 26,000 মানুষকে পথে বসিয়ে দিল, সত্য প্রকাশ করলে আরও 26,000 লোককে টাকা ফেরত দিতে হবে, এবং আজকে পুলিশ দিয়ে যে লাঠিপেটা হলো, এটা ঠিক না, এটা অনৈতিক কাজ। এই অনৈতিক কাজগুলো বৃহস্পতি করতে দেয় না, যদি বুধের থেকে বৃহস্পতির ডিগ্রি অন্তত 5 বেশি থাকে। বুধ যদি 9 থাকে, বৃহস্পতি 14 থাকে, ভীষণ ভালো ফল দেবে। বুধ যদি 9 থাকে, বৃহস্পতি যদি 16 থাকে, আরও ভালো ফল দেবে। বুধ যদি 9 থাকে, বৃহস্পতি যদি 18তে থাকে, আরও 3 গুণ ভালো ফল দেবে। আবার এখানে যদি বৃহস্পতি 9 থাকে, বুধ যদি 13তে থাকে, 18তে থাকে, 21-এ থাকে, তাহলে কিন্তু বুধের ফলাফলটা বেশি হবে, ইন্টেলিজেন্সই বেশি হবে। এই সমস্ত জাতক জাতিকারা ভীষণ লোভী হয়। বুধের প্রমাণটাই, বুধ যে গ্রহের সঙ্গে থাকবে সেই গ্রহের মতোই নেচার প্লে করবে। বৃহস্পতির মধ্যে সঙ্গে থাকলেও বৃহস্পতির হচ্ছে অনেক বড় মন। বৃহস্পতির জাতকেরা আর কোনো কিছু না হোক, ডাল ভাতের অভাব, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব বৃহস্পতির জাতকদের হয় না। বৃহস্পতির জাতকদের কখনো ঋণ, ব্যাংক লোন, গোল্ড লোন বা বন্ধন লোন, এইসব লোন তাদের নিতে হয় না। যদিও কোনো কারণে নিতে হয়, খুব তাড়াতাড়ি শোধ করে দেয়। বৃহস্পতি ভালো যাদের থাকে তারা, বৃহস্পতি যাদের ভালো থাকে তারা মানুষকে সবসময় হেল্প করে। এরা নিজের শত্রুকেও ক্ষমা করে দেয়, যদি বৃহস্পতি আপনার ছকে ভালো থাকে। এই যোগটা যদি 1, 5, 9 বা 4, 7, 10 এইখানে যদি এই যোগটা হয়, ভীষণ ভালো ফল দেবে। মানে কেন্দ্র এবং ধর্ম ত্রিকোণে এই যোগ ভালো ফল দেবে। 6, 8, 12তে বুধ বৃহস্পতি কখনোই ভালো ফল দেয় না। বৃহস্পতি 8-এ স্থান ত্যাগ করায়। 6 শরীর স্বাস্থ্য, পেটের রোগ, হজমের গণ্ডগোল, সুগার, এই ধরনের রোগ তৈরি করে। এবং দ্বাদশে থাকলে বুধ আপনাকে ভ্রমণ করাবে, বাড়ি থেকে স্থানান্তরিত করাবে। দ্বাদশে বুধ কিন্তু আপনাকে বাড়ি থেকে বার করাবে, আর অষ্টমের বৃহস্পতি কিন্তু আপনাকে বাড়ি থেকে বার করাবে। তাই দুজনের বুধ বৃহস্পতি দেখুন, যদি এটা অষ্টমে হয়, যদি বুধ বৃহস্পতি অষ্টমে কারোর এই যোগটা হয়, তাহলে তাকে বাড়ি ত্যাগ করতে হবে, গৃহ ত্যাগ করতে হবে। চাকরির জন্য হোক, অশান্তি করে হোক, ব্যাংক লোন হোক বা চিটিংবাজি করে হোক, পালিয়ে গিয়ে হোক, তাকে কিন্তু ঘরের বাইরে থাকতে হবে। আর যদি দ্বাদশে হয়, তাহলে বুধের জন্য, চাকরির জন্য তাকে ভ্রমণ করে বেড়াতে হবে। এদের বুদ্ধি একটু কম থাকবে, কিন্তু ভালো বুধ এবং বৃহস্পতির যে যোগ, এটাকে বলা হয় অতি বুদ্ধি যোগ। এটার নাম হচ্ছে অতি বুদ্ধি যোগ, বুদ্ধিমত্তা যোগ। বুদ্ধিমত্তার মানে এদের পড়াশোনা বেশি দূর করতে হয় না, এরা স্টেজে মেকআপ দিয়ে মাস্টার। সবাই পড়াশোনা করছে সারা মাস ধরে, 6 মাস ধরে প্রিপারেশান নিচ্ছে, কিন্তু বুধ বৃহস্পতির জাতক 1 মাস পড়বে, ব্যাস সব মনে রাখবে। এরা যদি কম্পিটিটিভ এক্সাম, যেখানে ধরুন কোশ্চেন মার্ক থাকে, দেখা গেল যে এইটা করলে এই গাছটা কী ফল দেবে, এতে অপশান, মানে কোন বনেগা ক্রোড়পতি যদি থাকে, A, B, C, D 4টে অপশান থাকে, এরা কিন্তু ওই মাইন্ড গুলিয়ে ফেলবে না, A দেবো না, B দেবো না, সে একদম রাইট সিটাই দিয়ে দেবে, এবং সিটা গিয়ে দেখলে তার পরীক্ষা পড়ছে না। কম্পিটিটিভ এক্সামে ভীষণ ভালো রেজাল্ট করে। এদের অধ্যয়ন বসা, 18 বছর অধ্যয়ন জীবনে এই সমস্ত জাতক জাতিকাদের আমরা হায়ার ট্যালেন্টেড প্রতিভা পাই, এবং বিভিন্ন উচ্চ পদে, কোম্পানির উচ্চ পদে যে সমস্ত CEO বা MD বা আপনার কমিউনিকেশান অফিসার থাকে, সেখানে কিন্তু বুধ বৃহস্পতির জাতকেরা মার্কেটিংটা বুধ কিন্তু ভালো করতে পারে। ভালো যারা অ্যাঙ্কার, তারা কিন্তু এই জায়গা থেকে তৈরি হয়। ভালো বক্তৃতা দেওয়ার ক্ষমতা রাখে যারা এই অ্যাময় বা VLCC বা আরও যে সমস্ত মার্কেটিং প্রোডাক্ট, যেটাকে চেন সিস্টেমের মার্কেটিং বলে, এখানে বুধের প্রভাব কিন্তু ভীষণ ভালো। কেন, কমিউনিকেশনের কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে যুবরাজ, সাকসেস, আপনার জীবনের সফলতা যে আসছে, সেই সফলতার কারক গ্রহ হচ্ছে যুবরাজ বুধ। আমি যুবরাজ বলি, আর বুধ আমার খুব প্রিয় গ্রহ, আমার সন্তানের মতো। আমার বাড়িতে বুধের 2টো সন্তান আছে, আজ নয়তো কাল আমি তাদেরকে প্রকাশ্যে আনবো, এখন আনা যাবে না।
কিন্তু আমার দুটো বুধের সন্তান আছে। আমি বুধের দেখেই রেখেছি, এখন এটা গোপন থাক, যখন ওরা ঠিকঠাক হবে, সব কিছু পরিস্থিতি স্বাভাবিক হবে, আমি নিশ্চয়ই আপনাদের প্রকাশ্যে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করবো। আমার দুটি সন্তান, দুটোই বুধের মতো একদম, একটি ছেলে একটি মেয়ে। সুতরাং তাদেরকে আমি নিশ্চয়ই ইউটিউবে আত্মপ্রকাশ করব, টুডে অন টুমোরো, এটা কথা রইল। তো যাই হোক, এবার বৃহস্পতি যদি এখানে যদি খারাপ ফল দেয়, এবার দেখতে হবে যে এই জাতকের লগ্নে, কারণ দেখুন বুধের 3টে লগ্নের মধ্যে কিন্তু বুধ কিন্তু প্রতিশোধ একটা চরিত্র। রেবতী, অশ্লেষা এবং জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা আছে আপনার ধনু এবং বৃশ্চিকে, অশ্লেষা পুরোটাই আছে আপনার কর্কটে, আর রেবতী পুরোটাই আছে কিন্তু মীনে। রেবতী যতটা বা ভালো নক্ষত্র, অশ্লেষা হচ্ছে গণ্ডমূল নক্ষত্র, মানে গণ্ডান্তর। এই সমস্ত জাতক জাতিকাদের মাথা ঠিক থাকে না। মানে অশ্লেষা নক্ষত্রের যে সিম্বল, সেটা হচ্ছে সাপ কুণ্ডলী মেরে বসে আছে। এই সাপ কুণ্ডলী মেরে বসে আছে মানে ছোবল দেবে না, সে যা কিছু করবে জড়িয়ে নেবে লাইফকে, প্রেম করবে, লাইফ জড়িয়ে নেবে, কোনো সিদ্ধান্ত নেবে। এদের লাইফের কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা, কুণ্ডলী মেরে জড়িয়ে আছে। কারোর যদি প্রেমে পড়লো, কোনো সবজিওয়ালার প্রেমে একটা উচ্চ বড়লোক ঘরের মেয়ে পড়লো, তো সবজিওয়ালাকেই বিয়ে করবে। তার মাথায় ঢুকলো না যে আমার লাইফ তো আমি কোন বংশের লোক, কোন জাতকের লোক, কোনের লোক, সেটা কিন্তু তার মাথায় ঢুকবে না। সে কিন্তু ওইটাই করবে। অশ্লেষা নক্ষত্র, গণ্ডমূল নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে অহংকার। বুধের মধ্যে কিন্তু একটা বড় কথা বলে দিই, একটা গুপ্ত কথা, সেটা যে বুধের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ অহংকার আছে, এবং বৃহস্পতির সঙ্গে থাকলে, শুক্রের সঙ্গে থাকলে, রাহুর সঙ্গে থাকলে এই অহংকারের পরিমাণটা কিন্তু বেড়ে যায়। আর এই যোগটা যদি কোনো কারণে রাহু দ্বারা দৃষ্ট হয়, তাহলে গুরুচণ্ডাল হবে, এবং শুক্র এবং বুধের জন্য লক্ষ্মীনারায়ণ যোগ হবে। এরা যে কোনো জায়গা থেকে টাকা কামাতে কুণ্ঠাবোধ করবে না। এদের হচ্ছে মানি চাই, মানি। ইয়ং বয়সে এরা কিন্তু প্রচণ্ড সব জানতা হয়, সর্বগুণসম্পন্ন তংবোধ প্রণাম, মানে সব জানতা। সব কিছুতে কোশ্চেন মার্ক থাকে, সব কিছুর মধ্যে এরা মিলিয়ে নিতে চায়, সব কিছুর সঙ্গে এরা কিন্তু কনসেপ্ট হতে চায়, মানে সামনাসামনি হতে চায় সব পরিস্থিতির মধ্যে। আপনি একটা মেয়ের ছবি দেখালেন একজন বুধ বা বৃহস্পতি যে আছে ছকে, সেই সমস্ত জাতককে, সে কিন্তু বলবে না আমি মেয়েটির সঙ্গে সামনে গিয়ে কথা বলবো, বায়োডাটা যাই থাক, আমি মেয়েটির সঙ্গে সামনে কথা বলতে চাই, বা ওভার টেলিফোন কথা বলতে চাই, কি বিয়ের আগে আমি তার সাথে কয়েকদিন মেলামেশা করতে চাই। এরা কিন্তু জিনিস যা কিছু করবে অথেন্টিকভাবে ভালো রেজাল্ট করবে। আমাদের অ্যাস্ট্রোলজি সায়েন্সে যে সমস্ত ভালো ভালো অ্যাস্ট্রোলজার, ভালো ভালো প্রেডিক্ট অ্যাস্ট্রোলজার আছে, চটিচাটা না, বা চিটিংবাজ না, বা নিমতলার মালা পড়া অ্যাস্ট্রোলজার না, যারা ভালো অ্যাস্ট্রোলজার, তাদের মধ্যে অবশ্যই বুধ বৃহস্পতির জাতক। কেন ডিসিশান দেওয়া, প্রেডিকশান দেওয়া, বুধের মতো অত ইন্টেলেকচুয়াল হওয়া, সঙ্গে সঙ্গে মানে প্রেডিকশান করা, বুধ বৃহস্পতির মধ্যে কিন্তু বাকসিদ্ধ ব্যাপারটা অবশ্যই থাকে। এই সমস্ত জাতক জাতিকারা যদি ব্যবসার ক্ষেত্রে হয়, বুধ হচ্ছে কমিউনিকেশান, বেসিক স্কিল। এরা যদি হাতের কাজ, যে যদি ক্লথিস লাইনে থাকে, কেউ যদি জুয়েলারি লাইনে থাকে, কেউ নিজে সোনা বানাচ্ছে, নিজে জামা কাপড় বানাচ্ছে, নিজে খাবার বানাচ্ছে, ফুডের ব্যবসা। বৃহস্পতি যেহেতু আছে, খাদ্যদ্রব্যেরও ব্যবসার এখানে আমরা ইঙ্গিত পাই। শুধু রবি থেকে খাদ্যদ্রব্য বিচার করা যায় না, বৃহস্পতিদেব থেকেও খাদ্যদ্রব্যের বিচার আমরা করতে পারি। তো বৃহস্পতিদেবের সঙ্গে যদি বুধ থাকে, তাহলে এরা নিজের ব্যবসায় বড় সাফল্য করতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মিত্র কাফে। একটাই দোকান ছিল আমাদের শোভাবাজার, আজকে মিত্র কাফের অন্তত কলকাতার বুকে অন্তত 30-40টা ব্রাঞ্চ আছে, এবং বিভিন্ন মফস্বল এলাকাতেও মিত্র কাফের ব্রাঞ্চ বেরিয়েছে। সেই যে মিত্র কাফের যে মালিক, তিনি হয়তো আজকে নেই, তার যে পরবর্তী জেনারেশান, সেই জেনারেশান এগিয়ে নিয়ে তারা নিজেরা খাবার প্রোডাক্ট করে। তাদের যে প্রতিষ্ঠানে যেসব বিখ্যাত খাবার, সেই বিখ্যাত খাবারগুলো কিন্তু তারা মানুষকে দিয়ে এখনও, মানে একটা খাবারের দাম যদি অন্য জায়গায় 50 টাকা হয়, মিত্র কাফেতে সেটার দাম হবে 80 টাকা। কেন? তারা এই যে দাদা বৌদির বিরিয়ানি নিজেদের হেসেলেই রান্না হচ্ছে, একটা জায়গায় রান্না হচ্ছে, একটা জায়গা থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজে তাদের সাপ্লাই যাচ্ছে, ম্যাটারো বড় বড় হাঁড়ি, বড় হাঁড়ি, সকাল থেকে ভোর 4টে থেকে বিরিয়ানি রান্না হচ্ছে। সুতরাং এই যে খাবার ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, শেয়ার মার্কেট, এইবার আসি এদের এখানে লোভের ক্যারেক্টার। এদের মধ্যে কিন্তু লোভের কোটা, এরা কিন্তু একটা সময় প্রচুর পয়সা কামাতে থাকবে। ধরুন শেয়ারে আছে, প্রচুর শেয়ার কিনছে, শেয়ার বিক্রি করছে, মিউচুয়াল ফান্ডে আছে, লটারি কাটছে, রেগুলার 50 টাকা, 500 টাকা, 2000 টাকা, 5000 টাকা লটারি কাটছে, লটারি পাচ্ছে, ব্যবসা করছে, ব্যবসায় প্রচুর রিস্ক নিচ্ছে। এরা কোনো একটা সময় এই যোগী, অতিবুদ্ধি যোগী, হট করে খারাপ ফল দিয়ে দেবে। কেন? ওই যে বৃহস্পতি দেবের অবৈধ সন্তান হচ্ছে বুধ। বৃহস্পতি তখন কী করবে? বুধের এই যে অধিপত্যটা, এই যে অহংকার, ঔদ্ধত্য, তাকে মানছে না, তার সাথে রয়েছে,
তার ঘরে রয়েছে, নিজের ঘরে। ধনুরাশিতে এই যোগ কিন্তু খুব ভালো যোগ হয় না। বুধ নিজের ঘরে এই যোগটাকে প্রবল করে নেয়, বৃহস্পতির ঘরে উল্টো ফল দেয়। এই যোগটা যদি বৃহস্পতির মীন রাশিতে হয়, যদি রেবতী নক্ষত্র পায় তাহলে তো খুবই ভালো। যদি রেবতী নক্ষত্র না পায়, বৃহস্পতির নক্ষত্র পায়, বুধ কিন্তু পুরো চেপে যায়। আবার বৃহস্পতি যদি এই যে মিথুন রাশিতে ট্রানজিট করছে 15ই মে, ওখানে গিয়ে কিন্তু নিজের নক্ষত্র পাবে, পুনর্বসু বৃহস্পতি পাবে। আবার বৃহস্পতি ওখানে কিন্তু বুধের ঘরে থাকবে। আবার বৃহস্পতি ওখানে গিয়ে কিন্তু রাহুর সাথে আদ্রা নক্ষত্র গিয়ে গুরুচণ্ডাল করবে। তাহলে আপনারা কোথা থেকে ভালো ফল পাবেন? এখন বর্তমান 18ই মে অবধি তো বৃহস্পতির নক্ষত্রেই রাহুদেব বসে আছে, গুরুচণ্ডাল তো হয়েই রয়েছে। কেউ বাবা মার কথা শুনছে না, হয়তো সকাল থেকে কোনো ছেলে মদ্যপান করছে, বিকেল থেকে মদ্যপান করছে, মেয়ে ছেলে নিয়ে ঘুরছে, দাদা বৌদিদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, বাবা মার কথা শুনছে না, চাকরিতে যাচ্ছে না, ঠিকমতো বাড়িতে স্যালারি পেমেন্ট করছে না, স্যালারি পেলে সে টাকা বাড়িতে নিয়ে আসছে না। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু 18ই মে অবধি থাকবে। এবং এই পঞ্চমহাপুরুষ যোগ যেটা হয়েছে, 5খানা গ্রহ, সেখানে শনি কিন্তু অলরেডি ফল দেওয়া শুরু করেছে। এবং ওখানে রবি সরে গেলে রবি এবং শনি বীজযোগটা কেটে যাবে, রবির সঙ্গে শুক্রের দারিদ্র্য যোগটা কেটে যাবে, একটু আপনারা সবাই মুক্ত হবে। কিন্তু পুরোপুরি মুক্ত হওয়ার কোনো রকম যোগ কিন্তু এখানে নেই। তো এইবার এদের বিবাহিত জীবন কেমন হতে পারে? এদের বিবাহিত জীবন হতে পারে, এদের বৌভাগ্য স্ত্রীভাগ্য প্রচণ্ড ভালো হয়। এবং দেখতে হবে এই সমস্ত জাতকের লগ্ন যদি বৃহস্পতির লগ্ন হয়, বৃহস্পতির রাশি হয় ধনু বা মীন, বা বৃহস্পতির 3টে নক্ষত্র যদি এরা পায়, পুনর্বসু, পূর্ব ভাদ্রপদ এবং বিশাখা, তাহলে খুব ভালো যোগ হবে। কেন বিশাখা তুলা রাশিতে পড়ছে, সেখানেও বৃহস্পতিতে ভালো, আপনার বিশাখা তুলা রাশিতে 3টে চরণ পড়ছে, সেখানে বৃহস্পতি ভালো ফল দেয়। আর তুলা রাশিতে যদি বুধও থাকে, রাজযোগ, ধনযোগ। আবার যদি বৃহস্পতি যদি বৃশ্চিকে থাকে, বৃশ্চিকেও একটা চরণ পাচ্ছে, আবার বৃশ্চিকে জ্যেষ্ঠা নক্ষত্র পাচ্ছে, বুধ ভালো গেল। এদের বিবাহিত জীবন খুব ভালো হয়, এদের স্ত্রী ভাগ্য ভীষণ ভালো হয়, স্ত্রী খুব বুদ্ধিমতী এবং খুব ইন্টেলিজেন্ট হয়। এদের স্ত্রী ভীষণ বুদ্ধিমতী এবং প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়। সন্তান ভাগ্য এদের ভালো। বুধ বৃহস্পতির জাতকদের কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ কন্যা সন্তানের কারগ্রহ হচ্ছে বুধ, পুত্র সন্তানের কারগ্রহ কেতু, সমস্ত সন্তানের ডিপার্টমেন্টের যে কারগ্রহ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি হচ্ছেন বৃহস্পতি। সন্তান ভাগ্য ভালো, মিসক্যারেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কোনো কারণে দেখা যাচ্ছে সন্তান ঠিকমতো আপনারা হচ্ছে না, বা কোনো কারণে মিসক্যারেজ হচ্ছে, কনসেপ্ট হচ্ছে না, তাহলে কেতুকে দেখুন, কেতু কী অবস্থায় আছে। এখানে কেতুর একটা ভূমিকা আছে। এর ওপরে, এই গ্রহের ওপরে, এই কনজাংশনের ওপরে যদি রাহুর প্রভাব থাকে, তাহলে তো বলেছি, যদি কেতুর প্রভাব থাকে তাহলে কিন্তু কেতু জিনিসটাকে ট্রাই করে দেবে। যদি মঙ্গলের প্রভাব থাকে, মঙ্গল বৃহস্পতি যোগটা ভালো হবে, কিন্তু মঙ্গল বুধ যোগটা গণ্ডযোগ হবে। এবার আসি লগ্ন থেকে দ্বাদশ ঘরে কোন কোন ঘরে ভালো ফল দেবে। লগ্নে ভালো ফল দেবে, পঞ্চমে ভালো ফল দেবে, সপ্তমে ভালো ফল দেবে, নবমে ভালো ফল দেবে, দশম এবং একাদশে ভালো ফল দেবে। লগ্নতে ভালো ফল দেবে, চতুর্থে ভালো ফল দেবে, পঞ্চমে ভালো ফল দেবে, সপ্তমে ভালো ফল দেবে, নবমে ভালো ফল দেবে, দশম এবং একাদশে ভালো ফল দেবে। এই 7টা ঘরে এই যোগ, বুধ বৃহস্পতি যোগ ভালো ফল দেবে। এবং আর যে বাকি 5টা ঘর রইল, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এই ঘরগুলোতে বুধ বৃহস্পতি যোগের ফল ভালো হয় না। লগ্ন রাশি যার যাই হোক, কারণ যদি বৃশ্চিক হয় তাহলে বৃহস্পতি ভালো ফল দেবে, বুধ ভালো ফল দেবে না। আমি এবার আসি প্রত্যেকটা ঘর ধরে। কারণ যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হয়, সেখানে যদি এই যোগ থাকে, তাহলে বৃহস্পতির ফলটা আপনারা ভালো পাবেন। আর যদি বৃহস্পতি ভালো ডিগ্রিতে থাকে, আপনাদের নক্ষত্র অধিপতি যদি ভালো থাকে, আপনার রাশি অধিপতি যদি ভালো থাকে, আপনার রবি যদি ভালো থাকে, আপনার লগ্নপতি বা লগ্নের ডিগ্রি যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি এখানে ভালো ফল পাবেন। যদি আপনার দ্বিতীয় হয়, দ্বিতীয় কারোর যদি বুধ বৃহস্পতি যোগ হয়, দ্বিতীয় ঘরটা কিন্তু কালপুরুষ চক্রের শুক্রের ঘর, সুতরাং এই ঘরে খুব ভালো ফল দেয় না। কারো এটা ধনুরাশিও হতে পারে, কারোর এটা বৃশ্চিকও হতে পারে, কারোর এটা তুলাও হতে পারে, কিন্তু কালপুরুষ চক্র হিসাবে দ্বিতীয় ঘর যদি আমি ধরি, তাহলে কিন্তু এটা খুব ভালো ফল দিতে পারবে না। লগ্ন চতুর্থ, তৃতীয় ঘরে বুধ কমিউনিকেশন এবং স্কিলের কারক, কিন্তু তৃতীয় ঘরে যেহেতু কমিউনিকেশন এবং স্কিলের কারক, থার্ড হাউসে বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দেয় না। এখানে বুধ ভালো ফল দেবে, অতি চালাক হবে, অতি হবে। আমি বলছি জীবনের একটা সময় এরা এসে কিন্তু ধরাশায়ী হয়ে যায়। প্রথম যে স্কেলটা, সেই স্কেলটা খুব ভালোভাবে যদি পেরিয়েও যায়, তাহলে অতি লোভে তাঁতি নষ্ট একটা কথা আছে। এমন জায়গায় ইনভেস্ট করলো, শেয়ার খেলতে হয়তো 200-300 কোটি টাকা তার শেয়ার মার্কেটে ইনভেস্ট আছে,
হঠাৎ করে এমন একটা শেয়ার তার ধরে রইলো, সে ছাড়লো না, জেদ ধরে রইলো না এই শেয়ারটা থেকে আমি আরও টাকা কামাবো। দেখা গেলো যে হঠাৎ সরকার পরিবর্তন হলো, কি আজকেই যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং দপ্তর আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেটটা কমিয়েছে, যার ফলে 2% রেপো রেট কমিয়েছে, যার ফলে যারা গাড়ি বা হোম লোন নিচ্ছেন তাদের কিছুটা সুরাহা হবে। পরশুদিন কিন্তু তেলের দাম 2 টাকা প্রায় 2.5 টাকা বেড়ে গেছে এবং গ্যাসের দামও 50 টাকা বেড়েছে। আবার দেখবেন 2026-এ ভোট আসলে আবার দেখবেন 50 টাকা বেড়েছে, হয়তো 55 টাকা কমিয়ে দেবে। এগুলো সবই রাজনীতি, রাজনীতি। সুতরাং 4th হাউসে কেন্দ্রে বৃহস্পতিও ভালো ফল দেয়, বুধও ভালো ফল দেয়। পঞ্চমে বৃহস্পতি বুধ তুঙ্গস্থ ফল দেয়। ষষ্ঠে বৃহস্পতি ভালো ফল দেয় না, বুধ ভালো ফল দেয়, কিন্তু ষষ্ঠ ঘর দেখতে হবে যে আপনার কোন পড়ছে, তুলা রাশি না মিথুন রাশি না কন্যা রাশি। যদি এই 3টে ঘর হয় তাহলে আপনার কিন্তু ষষ্ঠ ঘরেও বুধ ভালো ফল দেবে। সপ্তম হচ্ছে আপনার কেন্দ্র, সপ্তম ঘরে কেন্দ্রতে বৃহস্পতিদেবও ভালো ফল দেবে, বুধদেব ভালো ফল দেবে। এখানে স্ত্রী ভাগ্য ভালো সহায় হবে, স্ত্রী ব্যবসায়ী হতে পারে, স্ত্রী ভালো ম্যানেজমেন্ট হতে পারে, স্ত্রী লয়ার হতে পারে, স্ত্রী আপনার ভালো রান্না করতে পারবে, বা আপনার স্ত্রী ভালো মিশুকে ব্যক্তি হবে, মানে ব্যক্তি নিয়ে হতে পারে। অষ্টম হচ্ছে মারক, মৃতঘত্বের ঘর, মৃত ব্যক্তির ঘর, অজানা ভয়, অজানা রোগ হঠাৎ করে, এবং এখানে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনাকে কিন্তু গৃহ থেকে বার করাবে, মানে গৃহহীন যোগ। সেটা ঘর করার জন্য হোক, নতুন বাড়ি করার জন্য হোক, বা প্রচুর লোন হয়ে গেছে, ব্যাংক আপনার বাড়ি সিজ করে নিল, যে কোনো কারণেই হোক আপনাকে স্থানীয় কারক গ্রহ করবে। আর বৃহস্পতির কথা যদি বুধ না শোনে, বৃহস্পতিদেবের একটা ঘটনা আমি পূর্বে বলেছি, পূর্বের ভিডিওতে, যে বৃহস্পতিদেব যে ঘরে বসে সেই ঘরকে, যদি সেই ঘরের কথা সেই জাতক জাতিকা না শোনে তাহলে সেই ঘরকে স্থানহীন কারক করে উনি বেরিয়ে যায়। নবম হচ্ছে ধর্মস্থান, পিতা, রিলিজিয়ান। এখানে বুধ ভালো ফল দেয় না, কিন্তু বৃহস্পতিদেব নবমে ভালো ফল দেয়। বৃহস্পতিদেবের যে আর 3টে দৃষ্টি যে ঘরগুলোতে পড়বে, এই বুধ বৃহস্পতি যোগে, বুধের কিন্তু একটাই দৃষ্টি সপ্তম। যদি বৃশ্চিকে থাকে তাহলে আপনার দৃষ্টি পড়বে বৃষ রাশিতে, যদি ধনুতে থাকে তাহলে আপনার পড়বে মিথুন রাশিতে। তাহলে দশম হচ্ছে কেন্দ্রপতি, দশমে বুধ তুর্বস্ত ফল দেয়, দশমে বৃহস্পতিদেব সেই ফলটা দিতে পারে না। দশমে কেন্দ্রে বৃহস্পতিদেব কিন্তু একাদশভাবে ভালো ফল দেয়, কিন্তু দশমে কেন্দ্রপতি হয়ে বৃহস্পতিদেব স্থানীন কারক করায়। এখানে বুধ তুঙ্গস্থ ফল দেবে। দশম হচ্ছে কর্মের ঘর, এখান থেকে ভালো ভালো সিও, ভালো ভালো অফিসে ম্যানেজমেন্টের জব, বড় বড় ডাইরেক্টর, মানে যা কিছু হবে, কোম্পানির একটি টপ অফ দ্য ডিপার্টমেন্ট, টপ অফ দ্য বস থাকবে। বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা করতে গিয়ে বারবার তাদের বিদেশ যাত্রা আছে, দশমে যদি বুধ বৃহস্পতি যোগ থাকে। যদি একাদশ ঘরে হয়, প্রাপ্তি এবং শুভস্থানে ঘর, যদি বুধ ভালো থাকে তাহলে ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে, যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো থাকবে। এখানে কোনো রকম খারাপ যোগ নেই, এটা অতিবুদ্ধি যোগ। কিন্তু লোক যদি সংবরণ করেন, যদি বৃহস্পতিকে আপনারা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কিন্তু অনেকটাই কমে যাবে। দ্বাদশ ঘর মোক্ষের ঘর, জেলখানা, পাগলাখানা, ডাক্তারখানা। তাহলে এই 3টে খানার মধ্যে যদি কখনও কোনো কারণে দেবগুরু বৃহস্পতি বা বুধ চলে আসে, বুধ কিন্তু এখানে আপনাকে ভ্রমণ প্রচণ্ড দেবে, ট্রাভেল এবং ট্যুর ট্রাভেলসের ব্যবসা ভালো চলবে, কিন্তু আপনাদের কর্মের জন্য আপনাদের কিন্তু বাড়ির বাইরে থাকতে হবে। আর বৃহস্পতিদেব মোক্ষের ঘরে আছে, সুতরাং বৃহস্পতিদেব এখানে কী ফল দেবে সেটা ডিপেন্ড করবে আপনার রাশি, আপনার লগ্ন এবং আপনার নক্ষত্রের উপর। তাহলে বুধ বৃহস্পতি যোগ কিন্তু অতিবুদ্ধি যোগ, কিন্তু অতিবুদ্ধি যোগ সাকসেসের যোগ, সাফল্যের যোগ, সব কিছু যোগ আছে। কিন্তু এই যোগটা আপনারা যদি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় এর থেকে ভালো যোগ আর কিছু হতে পারে না। যদিও সেটা নিজের পিতা, অবৈধ পিতার নিজের পিতা, কারণ তার মা তো তারা দেবী, সে তার মাকে মেনেছে। তার মা একদিন সত্যি কথা বলেছে যে তোমার আসল বাবা হচ্ছে বুধ, যার ফলে আসল বাবা হচ্ছে চন্দ্র, যার ফলে বুধ চন্দ্রকে অভিশাপ দিয়েছিল, আমার সঙ্গে তুমি কখনও কোনো জাতকের জন্মসাথে যদি একসাথে পড়ে যাও, সেই জাতকের জীবন আমি তছনছ করে দেবো। চন্দ্র বুধ মাথা মোটা যোগ, গণ্ড যোগ, নির্বুদ্ধিতা যোগ। তারা ভীষণ শিক্ষিত, ভীষণ ট্যালেন্টেড, কিন্তু তারা বুদ্ধি নেই। তারা চাষি সবজির কথায় চলবে, রাস্তার কুকুর ডাকলে তারাও ডাকবে। তাদের মাথায় বুদ্ধি থাকে না, তাদের মাথায় জ্ঞান থাকে না, তাদের সেন্স থাকে না, মানে তাদের মেন্টাল ডেভেলপমেন্ট হয় না, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় না। যে সমস্ত অরফ্যান চাইল্ড, মানে যে সমস্ত মানে বাচ্চারা জন্মায়, আমার খারাপ লাগে যে বুদ্ধির বিকাশ হয় না। দেখুন, মানে তার শরীর স্বাস্থ্য নানা রকমভাবে হরমোনাল পরিবর্তনের জন্য যে গণ্ডগোল থাকে, মা বাবারা খুব কান্নাকাটি করে, এই বাচ্চাদেরা বেশি দিন বাঁচেও না, কিন্তু বেঁচে থাকলে মা বাবার দুঃখের কারণ হয় না। অনেক সময় এই যোগ, এই চন্দ্র বুধের যোগ পাগল হয়ে যায়, পাগল যোগ হয়ে যায়। মানে বাড়িতেই আছে কিন্তু সে নির্বিকার, চুপচাপ, কাজকর্ম করলো না, পড়াশোনা করে পড়াশোনা ছেড়ে দিল, চাকরি করতে করতে চাকরি ছেড়ে দিল, হঠাৎ করে মদ খাওয়া শুরু করে দিল,
হঠাৎ করে নিজের বউকে ছেড়ে অন্য কোনো বউয়ের পাল্লায় পড়লো। তো এই ধরনের সব প্রবলেমগুলো চন্দ্র এই অভিশাপ বুধ এই অভিশাপ চন্দ্রকে দিয়েছিল, নিজের অবৈধ পিতাকে দিয়েছিল। যার ফলে চন্দ্রবুধের যোগটাকে আমি খুব শুভযোগ মানি না। এই যোগে মানুষকে কাজ করা বা তাকে সঠিক প্রতিকার যদি না করা যায়, এই যোগে কিন্তু জ্যোতিষীর সঙ্গেও যেমন পরামর্শ দরকার, তেমনি ভালো একজন কাউন্সিলর বা সাইকিয়াট্রিক ডাক্তারের কিন্তু অবশ্যই পরামর্শ দরকার, এবং সাইকিয়াট্রিক ওষুধ অবশ্যই তাকে খেতে হবে, নাহলে কোনো তান্ত্রিক কোনো জ্যোতিষ কিচ্ছু করতে পারবে না। তাহলে আজকের এই অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। হনুমান জয়ন্তী নিয়ে ব্যস্ত থাকবো, কিন্তু আপনাদের কথা দিয়েছি হনুমান জয়ন্তীর প্রতিটা মোমেন্ট যেগুলো আপনারা দেখতে চান বা আপনারা এত দূরে বসে আছেন, হনুমান জয়ন্তী দেখবেন। দমদমের এই প্রখ্যাত হনুমান মন্দির, যেটা নামে বিখ্যাত, যেটা আমার বাড়ির বাস স্টপ, সেই বাবার আমি আপনাদের ভিডিও অবশ্যই দেখাবো। আজকের মতো নমস্কার। আগাম হনুমান জয়ন্তী শুভেচ্ছা রইল। সবার শেষে হনুমানজির আরতিটা পাঠ করে শেষ করছি। আরতি কি যে হনুমান ললাকি, দুষ্টদল রঘুনাথ কলাকি, যাকে বলে সে গিরিবর কাপাই, রোগ দোষ যাকে নিকটনে ঝাপাই, অঞ্জনী পুত্র মহাবলদায়ী, সন্তানকে প্রভু সদা সহায়, দেবীরা রঘুনাথ পাঠায়, লঙ্কাজারি সিয়াসুদিলায়, লঙ্কা সেকুটো সমুদ্র কি খাই, জাত পবনভূত বারণালাই, লঙ্কাজের অসুর সংহারে, সিয়া রামজি কি কাজে সবারে, লক্ষ্মণ মূর্ছিত পড়ে সকারে, আনি সজীবন প্রাণ ওবারে, ওইটি পাতাল তরিজমকারে, ওহি রাবণ কি ভুজা উখারে, বাঁয়ে ভুজা অসুরদল মারে, ডাইনে ভুজা সন্তজন তারে, সুর নর্মণি আরতি উতারে, জয় 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 হনুমান উচারে, কাঞ্চন থার কর্পুল্য ছাই, আরতি করত অঞ্জনা মাই, যে হনুমান কি আরতি গাইবে, বসি বৈকুণ্ঠ পরমপদ গাইবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো। হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো। হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো। হনুমান জয়ন্তীর শুভেচ্ছা, হনুমান জয়ন্তীর ভিডিও আপনাদের সামনে প্রতিটাভাবে আমি স্থাপন করব। আপনারা বিভিন্ন পৃথিবীর প্রান্তে বসে দমদম হনুমান জয়ন্তীর অনুষ্ঠান আপনারা 11-12 তারিখ লাইভ বা ছোটো ছোটো শর্ট ভিডিও আপনাদের জন্য স্থাপন করব। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।